ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৩তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠে ৮টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা ও সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসিতে অংশ নেয়। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গফরগাঁও সহকারী কমিশনার ভূমি আমিন সালমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জালাল উদ্দিন, থানা অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম ও পাগলা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম ও সকল সরকারি কর্মচারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গগণ। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিনের সূচনা বক্তব্যে তিনি বলেন, ১৬ই ডিসেম্বর আমাদের জাতির জন্য এক মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করার পর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, বহু মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দিনে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। এই মহেন্দ্রক্ষণে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণকে, জীবন উৎসর্গকারী ও যুদ্ধাহত বীর সন্তানদেরকে, যাদের অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধ পরবর্তীকালে আজ পর্যন্ত মৃত সকল মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত ও যে সকল মুক্তিযোদ্ধা বেঁচে আছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি। বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে শহীদদের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। দুপুর ২টায় জাতির শান্তি অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত প্রার্থনা। দুপুর ২টা ২০ মিনিটে থানা, হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। বিকাল ৪টায় মিনি স্টেডিয়াম মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সমাপ্তি হয়। আমার সামনে যারা উপবিষ্ট রয়েছেন, আপনারা আমাদের অনুপ্রেরণা, আপনারা এই প্রজন্মের অনুপ্রেরণা, আপনারা এই প্রজন্মের পথ প্রদর্শক। আপনাদের দেখে আমরা শিখি কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে দেশকে আরো বেশি এগিয়ে নেওয়া যায়, কিভাবে দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়া যায়, কিভাবে দেশের জন্য অস্ত্রের সামনে বুক চিতিয়ে দেওয়া যায়। এটা আপনারাই আমাদেরকে শিখিয়েছেন। আপনাদের এই শিক্ষাকে বুকে ধারণ করে এই 2024 সালেও আমাদের অনেক তরুণ প্রজন্মের অনেক বড় অংশ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য তাদের রক্ত দিয়েছে, প্রাণ বিসর্জন দিয়েছে। আজকের এই দিনে আমি তাদেরকেও শ্রদ্ধা করে স্মরণ করি।